উচ্চ মাধ্যমিক 2024 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের উপর তুমি যদি এবছরে পরীক্ষা দিতে চলেছ, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওতে সম্পূর্ণ বই থেকে এবং টেস্ট পেপারের সেরা মোস্ট ইম্পর্টেন্ট মাত্র 60টি এমসিকিউ এবং উত্তর বলে দেওয়া হবে। তোমরা যদি এই শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি দেখে যাও, তো ফাইনাল পরীক্ষায় দেখবে হুবহু বহু প্রশ্ন কিন্তু এখান থেকেই কমন এসেছে। তো চলো সময় নষ্ট না করে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে কোনো শর্ট কোশ্চিন আসে না, তাই দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় উত্তর 1939 খ্রিস্টাব্দে এবং শেষ হয় 1945 খ্রিস্টাব্দে। তো এরপরের নেক্সট প্রশ্নটি দেখে নেব। বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর 1961 সালে। এর পরের প্রশ্ন, নেটো স্বাক্ষরিত হয় 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। 4 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন উত্তর ফ্রিডম্যান। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন উত্তর বার্নার্ড বারুচ। দাতাত শব্দটির অর্থ উত্তর পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। তো এই প্রশ্নটি এসসিকিউ আকারেও আসতে পারে। তো 7 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। ঠান্ডা যুদ্ধের সূচনা হয় উত্তর 1945 খ্রিস্টাব্দে। এশিয়ার একটি সামরিক জোটের নাম সিয়াটো। সাম্যবাদের প্রতিরোধের নীতি ঘোষণা করেন উত্তর ট্রুম্যান। তো তোমরা যারা টেস্ট পেপার একটু ঘাটাঘাটি করেছো, তো এই প্রশ্নগুলি বারবার কিন্তু দেখতে পেয়েছো। তো এই বছরের জন্য এই সব এমসিকিউগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। তো আবারও বলা হচ্ছে, এই প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি এমসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা একটিও প্রশ্ন এখান থেকে মিস করবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো 10 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব। সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয় উত্তর 1956 সালে। 11 নম্বর দাগের প্রশ্নটি, গ্লাসনোস্ত ও পেরেস্ত্রোইকা এই দুটি নীতির প্রবক্তাকে উত্তর গর্বাচেভ। জোট নিরপেক্ষ আন্দোলনের জনককে উত্তর জওহরলাল নেহেরু। পশ্চিমী সামরিক জোট হল উত্তর নেটো। প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হল উত্তর জাপান। কিউবা সংকট দেখা দেয় উত্তর 1962 খ্রিস্টাব্দে। 15 নম্বর দাগের প্রশ্নটি, বার্লিন অবরোধ করেছিল উত্তর সোভিয়েত ইউনিয়ন 1948 খ্রিস্টাব্দে। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর 1955 খ্রিস্টাব্দে। এরপর 17 নম্বর দাগের প্রশ্নটি, মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয় উত্তর 1948 খ্রিস্টাব্দে। এরপরে ওয়ারশ চুক্তি সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর 1955 খ্রিস্টাব্দে 14 মে। ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্ড চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর 1965 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি 1954 খ্রিস্টাব্দে ভারতের সঙ্গে কোন দেশের হয় উত্তর চীনের। তো এরপরে দেখে নেব আমরা তৃতীয় অধ্যায়। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, ভারতের পররাষ্ট্রনীতির মূল চালাকি শক্তি হলো উত্তর পঞ্চশীল নীতি। এর পরের প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো উত্তর জাতীয় স্বার্থ রক্ষা। এরপর 23 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের পররাষ্ট্রনীতির জনক উত্তর জওহরলাল নেহেরু। 24 নম্বর দাগের প্রশ্নটি, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন উত্তর জোসেফ ফ্রাঙ্কেল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো উত্তর কংগ্রেস। ভারতের পরমাণু নীতির মূল কথা হলো উত্তর নো ফার্স্ট স্ট্রাইক। আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ায় সংগঠিত হয় উত্তর সার্ক। এরপর 28 নম্বর দাগের প্রশ্নটি, বর্তমান সার্কের সদস্য সংখ্যা হলো উত্তর 8টি। জাতীয় স্বার্থ হলো বিদেশ নীতির মূল ধারণা, কথাটি বলেছেন উত্তর ফ্রাঙ্কেল। এরপর 30 নম্বর দাগের প্রশ্নটি, সার্কের নবীনতম সদস্য দেশটি হলো উত্তর আফগানিস্তান। এর পরের প্রশ্ন, সার্কের সদর দপ্তরটি অবস্থিত কাঠমান্ডুতে। ভারত পাকিস্তান সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 খ্রিস্টাব্দে। 33 নম্বর দাগের প্রশ্নটি, সাপটা চুক্তি কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় উত্তর 1993 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, বিদেশ নীতির একটি কৌশল হলো উত্তর কূটনীতি। তো এরপর চলে আসবো আমরা
চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয় উত্তর 1948 খ্রিস্টাব্দে। 36 নম্বর দাগের প্রশ্নটি, ইউএনও প্রতিষ্ঠিত হয় উত্তর 1945 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী প্রতিষ্ঠানটির নাম উত্তর জাতিসংঘ বা লিগ অফ নেশন। এর পরের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদের মূল ধারা সংখ্যা হল উত্তর 111টি। এর পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদস্য সংখ্যা হল 15 জন। 40 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, বর্তমান নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা হল উত্তর 15 জন। এর মধ্যে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় উত্তর 1948 খ্রিস্টাব্দে। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন উত্তর অস্টিন। প্রতিটি রাষ্ট্র সাধারণ সভার সদস্য পাঠাতে পারে সর্বাধিক উত্তর 5 জন করে। এর পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তরটি রয়েছে উত্তর নেদারল্যান্ডের হেগ শহরে। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইন সভা হল উত্তর সাধারণ সভা। সাধারণ সভা অধিবেশনে পরিচালনা করেন উত্তর সভাপতি। মহাসচিবের কাজকে নীরব কূটনীতি বলেছেন উত্তর গুড স্পিড। এর পরের প্রশ্ন, জাতিপুঞ্জের চক্ষু ও কর্ণের মতো কাজ করে উত্তর মহাসচিব। আটলান্টিক সনদ 1941 খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর চার্চিল ও রুজভেল্টের মধ্যে। এর পরের প্রশ্ন, মস্কো ঘোষণা হয় উত্তর 1943 খ্রিস্টাব্দে। ইয়াল্টা সম্মেলন হয় 1945 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয় 1943 খ্রিস্টাব্দে। তো এরপরে চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর মন্তেস্কু। এর পরের প্রশ্ন, শাসন বিভাগের অরাজনৈতিক অংশের উচ্চপদস্থ কর্মচারীদের বলা হয় উত্তর আমলা। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক পরিচালকের একটি উদাহরণ হলো উত্তর মার্কিন রাষ্ট্রপতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন উত্তর মন্তেস্কু। সরকারের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর 3 ভাগে, শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসন হলেন উত্তর রাজা বা রানী। এরপরে 58 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, প্রকৃত শাসকের উদাহরণ হলো উত্তর ভারতের প্রধানমন্ত্রী। 59 নম্বর প্রশ্নটি, নাম সর্বোচ্চ শাসকের উদাহরণ হলো উত্তর ভারতের রাষ্ট্রপতি। আমলাতন্ত্র প্রাধান্য পায় উত্তর উদারনৈতিক গণতন্ত্রে। পশ্চিমবঙ্গের আইনসভা উত্তর এক কক্ষ। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হলো উত্তর লোকসভা। এর পরের প্রশ্ন, আইনসভার জননী বলা হয় উত্তর ব্রিটিশ আইনসভাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে কি বলা হয় উত্তর কংগ্রেস। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন উত্তর লেক্সি। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম হলো উত্তর হয়ে যাবে সিনেট। এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো উত্তর চীন। তো আজকের ভিডিওতে ষষ্ঠ অধ্যায় থেকেই আলোচনা করা হলো এবং নেক্সট ভিডিওতে এর পরের শেষ 4টি অধ্যায় সেরা পরীক্ষায় আসার মতো মাত্র কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওটি সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, তাই তোমাদের সুবিধার্থে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাও। ধন্যবাদ।